আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, কাউসার এবং মনিরুল দুইজনই কিন্তু কনস্টেবল। দুই পুলিশের মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে, তারপরে কিন্তু 20 রাউন্ড গুলি ছড়ে মনিরুলের বুকে, একেবারেই ঝাঁঝা করে দেয় কনস্টেবল কাউসার। মনিরুল কিন্তু কনস্টেবল। প্রিয় দর্শক, জাপান দূতাবাসের সামনে তারা কিন্তু ডিউটিতে ছিলেন। ডিউটি থাকাকালীন মনিরুল এবং কাউসারের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটি জের ধরে এক পর্যায়ে 20 রাউন্ড গুলি ছড়ে মনিরুল বুক বরাবরে। মনিরুলের পুরো শরীর ঝাঁঝা করে দেয় কনস্টেবল কাউসার। প্রিয় দর্শক, যখন মাটিতে লুটে পড়ে মারা যায় তখন কিন্তু আশেপাশে আরও পুলিশ ছিল, তারা কিন্তু চেয়ে চেয়ে দেখছে বিষয়টি। তারা কিন্তু আগাতে যায়নি, কারণ তারা ভয়ে ছিল যদি তাদের দিকে গুলি ছড়ে। এমতো অবস্থায় জাপান দূতাবাসে একজন চাকরি করতেন, তিনি যখন সাইকেল করে বাসার দিকে ফিরছিলেন তখন কিন্তু তিনি দেখে রাস্তার মধ্যে এক পুলিশ মরে পড়ে আছে। তিনি এবং তার কাছে যান, যাওয়ার পরে দেখার পরে তিনি পাশে থাকা কাউসারকে মানে কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসা করে যে একে কে মেরেছে এবং কেন মারা হয়েছে। যখন তিনি এই কথাটি জিজ্ঞাসাবাদ করে কাউসারকে, তখনই আবারও রেগে গিয়ে কাউসার 2 রাউন্ড গুলি ছড়ে সাজ্জাদের দিকে। সাজ্জাদের বুকের নিচে একটি গুলি করে এবং তার হাতের নিচে একটি গুলি করে। তারপরে তিনি কিন্তু সেখানেই লুটে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। তখন আশেপাশে থাকা লোকজন এসে কনস্টেবল কাউসারকে ধরলে তারপরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সাজ্জাদকে। আর নিথর দেহ পড়ে আছে মনিরুলের, তাকে কিন্তু ময়নাতদন্তের জন্য নেওয়া হয়। আর এদিকে মনিরুলের পাশে কিন্তু নেত্রকোনা, তার একটি বাচ্চা আছে 3 বছর বয়সে। আর মনিরুলের বড় ভাই চাকরি করে পুলিশে, তিনিও পুলিশে চাকরি করে। তিনি কিন্তু অনেক শোকাহত এবং কান্নায় জর্জরিত। তিনি কখনো কল্পনাও করতে পারেনি তার চাকরি হওয়ার পরে তার ছোট ভাইকে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল পুলিশ কনস্টেবলে। আর এভাবে যে তার মৃত্যু হবে এটা তিনি মেনে নিতে পারছে না, তার পরিবারও মেনে নিতে পারছে না। পুলিশ যিনি কাউসার কনস্টেবল, তাকে এখন পাগল বলে আখ্যায়িত করতেছেন পুলিশের উপর লেভেল কর্মকর্তারা। প্রিয় দর্শক, যখন পুলিশে তিনি চাকরি নিয়েছেন এবং চাকরি করতেন তখন কি তাকে পাগল বলা হতো? পাগল বলে নাই। এখন যখন মনিরুলকে গুলি করে হত্যা করেছে এখন তাকে বলছে পাগল। তিনি নাকি পাগল, আর তাই হয়তো বা তার কোনো বিচারই হবে না, কারণ পাগলের কোনো বিচার হয় না। যদি কোনো মানুষ সুস্থ এবং সঠিক থাকে, পাগল না হয়, কিন্তু তার আদালতে বিচার হবে। আর পুলিশের মহাপরিচালক তিনি এবং অন্যান্য পুলিশ সবাই কিন্তু কাউসারকে বলতেছে পাগল। তিনি যদি পাগল হয়ে থাকে তাহলে তাকে কেন চাকরি দেওয়া হলো? একজন পাগলকে কিভাবে চাকরি দেয়? আর তিনি যখন চাকরি পেলেন, পাওয়ার পরে এত দিন ডিউটি করলেন, করার পরেই তাহলে এই শনিবারের রাত 11টার দিকে তিনি পাগল হয়ে গেলেন। আর পাগল হওয়ার পরেই তিনি কিন্তু মনিরুলকে গুলি করলেন। আর মনিরুলকে মারার পরে তারপরে মারল সাজ্জাদকে গুলি করার পর আর কিন্তু কাউকে গুলি করেনি। তাহলে তিনি যদি পাগলই হতেন তাহলে আরও তো পুলিশ ছিল, আশেপাশে অনেক জনগণ ছিল, তাদেরকেও তো গুলি করতো। তাহলে সেই সময় কেন গুলি করা হলো না? প্রিয় দর্শক, জানি না তারা কেন কাউসারকে এই মুহূর্তে পাগল বলছেন। তার নাকি ভারসাম্য নেই মাথার এবং ব্রেনের, তিনিই নাকি ভারসাম্যহীনতায় ভুগছে। আর তাহলে ভারসাম্যহীনতায় যদি ভুগে থাকে তাহলে তাকে চাকরি থেকে কেন আগেই চ্যুত করা হলো না কেন, বা চাকরি থেকে তাকে কেন অব্যাহতি দেওয়া হলো না? প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাজধানী রাত 11টার দিকে 2 পুলিশ কনস্টেবল ডিউটি করতেছিল। সেই ডিউটি করার সময় 2 পুলিশের সাথে কোনো একটি বিষয় নিয়ে কিন্তু কথা কাটাকাটি হয়। আর মনিরুল কনস্টেবলকে এলোপাতাড়ি গুলি ছড়ে 2-1 রাউন্ড না 20 রাউন্ড গুলি ছড়ে।